নাম কি? সিদ্দিক। বাবার নাম খতিব। তোমার সামনে মুরগিটা দিয়ে তোমার সমস্যার কথা বলো। বাবা আপনার দরবারে মুরগিটা দিলাম, আপনি আমার সংসারে দোয়া করিয়ে দেবেন যাতে অশান্তি না হয়। আমার কিন্তু এই টাকা অর্ধেক ভাগ দেওয়া লাগবে না। যা আছে সব তো আমাকে দুইজনই সব ভাগ করে নিবেন, সমস্যা নেই। তোর স্ত্রী তোর কোনো কথা শুনে না, তোর সংসারে যে অনেক ঝামেলা সেটা আমি জানি। আপনারা যারা এই ভিডিওর প্রথম পার্ট দেখেন তারা ডেসক্রিপশন থেকে দেখে আসতে, তাহলে এই কাহিনীটি বুঝতে আপনাদের সুবিধা হবে। উত্তরপাড়ার জঙ্গলে নাকি শুনলাম দরবেশ আইছে, এতেই দরবেশ বাবার কাছে একটু তদবির নিয়ে আসি। বস ও আবার কি কল পাইছিলেন? আরে বেটা, খালি মুরগি নিলেই হবি, টাকা পয়সা নিতে হবি নে, টাকা পয়সা নিয়ে লাইন। আসলেই বস আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। কেবল তো মুরগির কথা বলছি, এখন বলবো টাকার কথা। এবার দেখ আমার খেলা। এই ঠিক আছে, কিটা ধরে আসছি, ঠিক আছে। ব্যবসায় যে লস যাচ্ছে আমার, এই মোরগটা যদি দেই তাহলে হয়তো ব্যবসার উন্নতি ফিরে আসতে পারে। যাই বাবার কাছে। বাবা, আপনার দরবারে আসলে নাকি সব মুশকিল আসান হয়, সেই জন্য আমি লাল মোরগটা নিয়ে আসি। আপনি নাকি লাল মোরগ পছন্দ করেন। আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছে বাবা, প্লিজ আমার ব্যবসাটার জন্য একটু দোয়া করে দেন। হ্যাঁ বৎস, আমি সব জানি, তোর ব্যবসা জানি খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, তোর মনের আশা পূরণ হয়ে যাবে, আমি দোয়া করে দেব। তাহলে এই মোরগটা আপনার হাদিয়া দিলাম বাবা, আপনি একটু ভালো করে দোয়া করে দেন যাতে আমি যদি খুব অল্প দিনই কোটিপতি হয়ে যেতে পারি। হ্যাঁ, তুই অল্প কিছু দিনেই তোর ব্যবসায় উন্নতি লাভ করবি। হ্যাঁ বৎস, এখন তুই যেতে পারিস। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। যাক, বাবার কাছে মোরগটা দিয়ে আসলাম, ব্যবসা এবার নিশ্চয়ই উন্নতি হবে। এবার যদি উন্নতি হয় তাহলে গাড়ি বাড়ি সব। এই খাড়াই খাড়াই কি দেইস, মুরগিটা ধরা। বস মনে হয় তো 2 কেজির বেশি ওজন আছে। এ চুরি না করে তো এই করাই উচিত। এবার দেখলি তো আমার কামাল। বস আপনার বুদ্ধির তুলনা হয় না। যা এটা রেখে আয়। দাদি মুরগি নিয়ে কোন জায়গায় যাচ্ছেন? আরে মানে সংসারে অশান্তি, ওই জায়গা বলে তাই ওই জায়গা বলে দরবেশ বাবা আছে, তাই লাল মোরগ দিলি করে বলে মুশকিল আসিল। শুনছি লাল মোরগ দিলে নাকি সব সমস্যার সমাধান হয়। আপনিও গিয়ে দেখেন যে আপনার সমস্যার সমাধান হয় কিনা। দাদি তাহলে যান। আর কত দূর আছে তা খুবই কি আছে দরবেশ বাবার ভাই, সংসারে অশান্তি এটাই নাইছে মুরগি বাবা। হ্যাঁ বৎস, তুমি ঠিক জায়গায় এসেছো। এটাই সেই বাবা যার কাছে সকল সমস্যার সমাধান আছে। ওনার সামনে মুরগিটা দিয়ে তোমার সমস্যার কথা বলো। বাবা আপনার দরবারে মুরগিটা দিলাম, আপনি আমার সংসারে দোয়া করিয়ে দেবেন যাতে অশান্তি না হয়। রাখো বৎস, মুরগিটা এখানে রাখো। বল তোর কি সমস্যা বৎস? আমার স্বামী যদি হাতের মধ্যে লাগতে ফিরে আমার কথা মতন চলে ফেরে ওঠে আর বসে। এই বয়সেও যাচ্ছি নিজের স্বামীরই হাতের মুঠোয় রাখতে চাই। বাবা রে বাবা। তোর কাজ তো হয়ে যাবে, 3 দিনের ভিতরে তোর সব কাজ হয়ে যাবে, কিন্তু তোকে আমাকে 10,000 টাকা হাদিয়া দিতে হবে। পারবি রে বৎস? 10,000 টাকা। 10,000 টাকাই দেবো, কিন্তু কাজটা আমার করা আছে, আমার স্বামী আছে আনাছে। হ্যাঁ বৎস, তোর মনস্কামনা পূরণ হবে। তোর স্বামী তোর কথাই শুনবে, অন্য কারো কথা আর শুনবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাকা দেবো, আগে কাজ করবো তারপরে টাকা। এখন বাসায় চলে যা, পিছনে তাকাবি না, পিছনের থেকে কেউ ডাকলে ফিরবি না। বাসায় গিয়ে তোর স্বামীর একটু খেদমত কর, তাহলেই হবে। আমার কথা মতন চলতে হবে, এবার দেখানি কি দেখি। হ্যাঁ কেমন দিলা? বস এক্সিলেন্ট। বস আমি একটা জিনিস চিন্তা করতেছি, আমরা এই ব্যবসা আরো আগে ধরলাম না কেন? আরে আমারও তো সেই একই চিন্তা। এই ব্যবসাটা যদি আগে ধরতাম তাহলে তো আমরা কবেই কোটিপতি হয়ে যেতাম। তবে তুই চিন্তা করিস নে, অল্প কিছুদিনের ভিতর আমরা কোটিপতি হয়ে যাবো। চাচা কোথায় যাচ্ছেন? দরবেশ বাবার কাছে। চাচা দরবেশ বাবার কাছে কি জন্য যাচ্ছেন? সংসারের সমস্যা লেগে। ও আমি তো যাবো, আমার তো যাওয়ার কথা ছিল। চলেন দুজনে একসাথে যাই। মোরগ দেখি আসবেন? ওই মোরগটা দিয়ে একটু দোয়া খাবো। ও মক্কেল তো একটা চলে আইছে। আসুক আসুক। ওই যে চলে আইছি। এই তো বৎসু, বলো তোমাদের কি সমস্যা? বাবার কাছে সব কিছু খুলে বলো।
হাতের মুরগিটা এখানে রেখে মন খুলে বাবার কাছে সব কিছু বলো, তোমাদের সব সমস্যা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাবা একটু সমস্যায় পড়ে আইছি, আমার একটু সাহায্য করেন। আপনার নাকি এই মোরগটা নিয়ে আইছি। রাখ রে বৎস এখানে মোরগটা, আর তোর মনের সব কষ্টের কথা আমাকে খুলে বল। আমি তোর সব সমস্যার কথা জানি। তোর স্ত্রী তোর কোনো কথা শোনে না, তোর সংসারে যে অনেক ঝামেলা সেটা আমি জানি। তোকে 3টা কাজ দেব, এই 3টা কাজ যদি তুই ঠিক মতো করতে পারিস তাহলে তোর সংসারে আবার শান্তি ফিরে আসবে। তুই কি পারবি 3টা কাজ করতে? হ্যাঁ পারবো। এদিকে আয়, তোকে কিছু জিনিস শিখিয়ে দিই। এই পাগলা, বইয়ের যন্ত্রণাতেই তো আমি জঙ্গলে আসছি। বইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করবি, তবেই তোর সংসারে শান্তি আসবে। যা। বাবা, আমার সামনে পরীক্ষা, ফলাফল দেবে, আপনি একটু দোয়া করে দিবেন যাতে আমার রেজাল্টটা খুব ভালো হয়। হ্যাঁ বৎস, তোমার জন্য আমি মন থেকে দোয়া করব যাতে তুমি ভালো রেজাল্ট করতে পারো। তার জন্য তো কিছু হাদিয়া লাগবে বৎস। এই জায়গাও আবার হাদিয়া? বস তো দেখি ওরা সাইড দিচ্ছে না। বাবা, আমি হাদিয়া নিয়ে আইছি, এই নেন। রাখ রে বৎস এখানে, আর মন দিয়ে একটু লেখাপড়া করার চেষ্টা করবি। জি বাবা। যা, তোর মনের আশা পূরণ হবে। বাবা দোয়া করে দিন। হ্যাঁ। আমার বন্ধুর আবার পেটে ব্যথা শুরু হয়েছে, দেখি বাবার কাছে যাওয়া যাক। বাবা, কালকে আমার বন্ধুর তদবির দিলেন না, আমার বন্ধুর তো পেটে ব্যথা কমলো না, আবার বাড়ছে পেটে ব্যথা। বুঝতে পেরেছি বৎস, তুমি মনে হয় হাদিয়া দাও নাই, তাই না? আসলেই তো আমি হাদিয়া কালকে দিছিলাম না মনে হয়, সেই জন্য মনে হয় সমস্যা হয়েছে আমার বন্ধু। হাদিয়া দিলে সব ঠিক হয়ে যাবে। আগে হাদিয়া দাও, তোমার বন্ধুর সব সমস্যা আচ্ছা বাবা, ঠিক হাদিয়া হয়ে যাবে। দিচ্ছেন, এই নেন বাবা। রাখ এইখানে, আর বাসায় যে দেখবি তোর বন্ধু ঠিক হয়ে গেছে। যাক ভাই। বাবা কি দোয়া দিল, সাদিয়ার সামনে এখন গিলি, আগের বার যাও দেখতে পেতে এখন গিলি রাগ করে। বাবা, সাদিয়া তো আমার আগে যাওয়া দেখতে পাচ্ছে, এখন আপনার দোয়া নেওয়ার পরে তো এখন সামনের পর গিলি স্যান্ডেল ছুঁড়ে মারে। বলিস বৎস, আমি জানি কেন এরকম হচ্ছে। তুই কালকে হাদিয়া দিসনি, তাই না? হ্যাঁ বাবা। হাদিয়াটা দে আগে, তারপরে তোর সব সমস্যা। বাবা হয়তো হাদিয়া দেয় না, এই জন্য উল্টো রাখ বৎস, তোর সব আশা পূরণ হবে, তুই সাদিয়াকে পাবি। হ্যাঁ বাবা, চলে গেলাম বাবা। এই আগে মুরগিগুলো আর টাকাগুলো সবাই ফেল, বুঝিস না কখন কে চলে আসে আবার। আমার কিন্তু এই টাকা অর্ধেক ভাগ দেওয়া লাগবে না। যা আছে সব তো আমাকে দুইজনই সব ভাগ করে নিবেন, সমস্যা নেই। তিনি মরগটা আমার দিয়ে তুই মুরগিটা নিস না, তোর ভাবি আবার মেলা দিন ধরে মরগের গোশ খাতি চাই, ঠিক আছে? আচ্ছা নেবেন না, আপনি বস মানুষ যেহেতু চাইছেন নেবেন না। যা যা নিয়ে যা। তো আপনি তো আমাদের বলো, কি বলতে চাইছিলে বলো। তো আপনি তো আমাদের এলাকার বড় ভাই। তো আমাদের এই দক্ষিণ পাশের জঙ্গলে একটা দরবেশ বাবা আইছে, সে মানসির কাছে টাকা পয়সা মোরগ মুরগি হাতায় নিচ্ছে। আমার কাছে তো আমাদের কাছ থেকে না। এতে তোমরাও তো উপকার পাইছো নাকি? না, আমরা কোনো উপকার হচ্ছে না। উপকার হয় নাই? না। তোমাকে কি কিছুই পাইনি। কোনো উপকার হয় নাই? কোনো উপকার নেই। আমি আর কি বলবো, আমিও সেদিন গেছিলাম তোমাদের মানুষের কথা শুনে, যাওয়ার পরে আমি এক মোরগ দিয়ে আইছি, জানো মোরগ দিয়ে কিচ্ছু হয় নাই। এখন ওই শালাকে এই এলাকাতে পিটিয়ে খেলাতে হবে, ওর শুনতে হবে যে ও কোথা থেকে আইছে, আর এখানে কি করছে। ওই লোক নিশ্চয় ভণ্ড, ওরে পিটিয়ে এই এলাকা ছাড়া করতে হবে। তাহলে চলো আমরা সবাই যাই ওদেরকে ধরে, ওদের কাছে শুনি ওরা কোথা থেকে আইছে, ওরা আসলে ভণ্ড নাকি ওকে একটা পরীক্ষা নেব, নিয়ে তারপরে যদি ওরা ভণ্ড হয় তাদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করবো। ঠিক আছে, চলো তাহলে, চলো ওকে ধরতে হবে। চল 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 করবো, শালা ভণ্ড আসে আমাদের এখানে টাকা হাতিয়ে নিচ্ছে। ঠিক আছে বস, আজকে তো মনে হয় দান বাজিছে, অনেক মানুষ আসতেছে। কইস কি? অনেক মানুষ দেখতেছে, তুই দেখ আবার আমার কিরাম আছি। এই যে সেই বাবা না, সেই বন্ধু বাবা। এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বাড়ি কোথায় আপনার? কোথায় আপনার বাড়ি? এই মূর্খ বালক, তোমরা তাকে কি বলছো? তোমরা কি জানো উনি কে? কে উনি? সিদ্ধ পুরুষ,
সিদ্ধ পুরুষ মানে? উনি সিদ্ধ পুরুষ, উনি যদি এক ফু দেয় তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। হ্যাঁ আমি দেখতে চাই উনি কি ফু দিতে পারে। আমরাও দেখতে চাই তোমার কি ক্ষমতা। তোমার ক্ষমতা দেখাও, দেখাও দেখি তুমি কি দেখাতে পারো। দেখাও দেখাও। এই তোরা সব চুপ করে যা। চুপ করে যাবো মানে? অমঙ্গল হবে। কিসের অমঙ্গল? অমঙ্গল করার মালিক কিরা তুমি? তোরা কার সামনে কি বলছিস? তোরা ধ্বংস হয়ে যাবি, একবার পুড়ে যাবি, তোদের সব শেষ হয়ে যাবে। কিচ্ছু হবে না, তোমার তোমার দোয়ায় কিচ্ছু হবে না। তোরা শেষ হয়ে যাবি। তুমি যে কি সাধনা করছো এটা আমাকে ভালো করে জানা হয়েছে। তুমি যাদেরকে তদবির দিচ্ছ তারা একটাও ভালোই নেই, তাদের কোনো কাজই নেই। তা তুমি একজন ভণ্ড, তুমি যদি পারো তাহলে আমাদের কিছু করে দেখাও। আগের বার পরীক্ষায় 1 খেনে ফেল গেছিলাম, এখন আপনার তদবির নিয়ে গিয়ে 3 খেনে ফেল গেছি। আর তোমার কি পাও? আমার বন্ধুর পেটে ব্যথার জন্য ওষুধ দিয়েছিল, সে আমার বন্ধুর পেটে ব্যথা আগের বেশি। তার মানে ও তো পুরোটাই ভণ্ড। আমি ব্যবসার জন্য নিয়েছিলাম, আমার ব্যবসা আরো লস গেছে। তার মানে তুই পুরোটাই ভণ্ড। আজকে মনে হয় বাসন নাই রে, সাধুর সাথে আমার আজকে কবলে কষ্ট আছে। আর তো বাসন নাই রে, এতদিন তো মেলাই ভন্ডা মেরে খাইছি, এখন মনে হয় আর বাঁচতে পারবেন না রে, ধরেই কি ফেলাই। তার মানে বুঝা গেলেই পুরোটাই ভণ্ড। ধর 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 ধর। এই তোরা তো জ্বলে যাবি, পুড়ে যাবি, শেষ হয়ে যাবি। তোরা বাবার উপর শখ করছিস। এইখানে আমি 12 বছর 33 দিন ধরে এইখানে সাধনা করতেছি। তোরা বাঁচবি না, তোরা জ্বলে যাবি, তোরা পুড়ে যাবি, তোরা শেষ হয়ে তোর নাম কি? সিদ্দিক। বাবার নাম খতিব। মোরগ মুরগি নিছিস কি? যাবি। আমরা কি চাইছি না, ওরা তো এমনি হাদিয়া দিয়ে গেছে। হাদিয়া দিয়ে গেছে, ওরা নিজে সাইডে দিয়ে গেছে। তো কি আমি কি চাইছি যে আমাকে দাও, এটা এটা দাও। ও তখন বুঝাইছে বাঙালিদেরকে এই পীর মুরিদির সিস্টেমে সহজেই ঠকানো যায়। ঠিক আছে, তো তোরা সেই পন্থা অবলম্বন করছিস। এখন তোদের যে ভুল করছিস, তোদের কি শাস্তি দেবে? ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। কোনো ক্ষমা হবে না। তোর বাড়ি বগুড়া না? বগুড়া সে ভাইরাল চোর সিদ্দিক আছে না, সেই চোর সিদ্দিক তোর কিছু হয় নাকি? আমার খালা তুই তো তাহলে সে বিখ্যাত ভাইরাল চোরের খেলাতে ভাই। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। ক্ষমা হবে না।